আসসালামাইকুম। একটি ছোট ভিডিও নিয়ে আসলাম। আমাদের পারিবারিক একটা মিলাদের অনুষ্ঠান ছিল। ছোট বোন নিজের বাসায় উঠেছে, তাই মিলাদ করেছিল, কিন্তু ও নিজের হাতে রান্না করতে পারে নাই। রান্নাটা আমারই করা লাগছে। তো আমি এখানে তেহারির জন্য গোস্ত বসিয়েছি আর সমস্ত কাজ একা হাতে সামলিয়েছিলাম এই সমস্ত রান্নাটা। পাশের চুলায় আমি পেঁয়াজ বেরেস্তা বসিয়ে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা হতে সময় লাগে। আর গোস্ত 2 পাতিল আর 1 পাতিল বাহিরে বসিয়ে দিয়েছি। এই 1 পাতিল টকবক টকবক করে ফুটছে। তো তেহারি রান্নার সম্পূর্ণ ভিডিওটা আমি নিতে পারি নাই, যেহেতু আমার ভিডিও করে যে কেউ হেল্প করবে সেই মানুষ নাই। নিজেই যতটুকু নেই এটাই পরে ছাড়ি, এই আর কি। যাই হোক, আমার পেজটিকে ফলো করবেন। ভালো থাকবেন সবাই, সবার জন্য দোয়া রইল। পরে হচ্ছে এখানে শসা নিজেই সিলে টিলে রেডি করে রাখছি। হ্যাঁ, কেটে ফেলবো। কাছে কাছে আমাদের কাচ্চি শুয়ে আছে, সেও বিষয়টাকে একটু উপভোগ করতে করতে ঘুমিয়ে গেছে। আমি সব রেডি করে রাখছি। তেহারি কমপ্লিট করে তারপর হচ্ছে ডাকছি মামা, ভাই, ছেলে সবাই মিলে প্যাকেট করেছিল। এই হচ্ছে একটু ফুটেজ নিয়েছি। আর হচ্ছে বসিয়ে খাওয়ানোর কোনো উপায় ছিল না। যার বাসা অনুষ্ঠান তাদের বাসা এলোমেলো ছিল, তাই প্যাকেট করা হচ্ছে, এই আর কি। হ্যাঁ, ভিডিও সবসময় দেওয়া হয় না, মাঝে মাঝে একটু ফুটেজ নিলে ফিউচারে দেখার জন্য বা স্মৃতি রাখার জন্য, পথ চলার জন্য, সময় কাটানোর জন্য ভিডিও দেওয়া। আসসালামু আলাইকুম।